ভাগবতী বলছেন অবেত্য কালোত্তম, শাস্ত্র বলছেন অবেত্য কালোত্তম, মানে অল্প সময়ও হরি ভজন ছাড়া মা যেন আমরা ব্যয় না করি, অল্প সময় যেন ব্যয় না করি, অল্প সময় যেন নষ্ট না করি। অব্যর্থ ব্যর্থ হয়ে যাবে, সময়টা চুরি হয়ে যাবে, এই জন্য সময় যেন চুরি না হয়। আমরা সতর্ক থাকবো। দুর্লভ জীবন একবার হেলায় যদি কাটিয়ে দিই, না জানি কত কুকুর বিড়াল হয়ে আবার আসতে হবে আমাকে। এই কুকুর বিড়াল কি হরিকথা শুনে মা? শুনি কি বলো না মা? শুনতে এখানে আসবে, মানুষ হয়ে এসেছে, আসবো আমরা এখানে। কিন্তু মা একবার যদি অবহেলা করে এই জীবনটাকে নষ্ট করে দিই, না জানি কত কুকুর বিড়াল হয়ে শ্রীগাল হয়ে আসতে হবে মা। এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। বুক বাসনা জীবনের উদ্দেশ্য নয়। আমার বিনোদ বাবা বললেন মনুষ্যকুলে জন্ম নিয়ে তুমি ভেবে নিলে বুক বাসনাই জীবনের উদ্দেশ্য। বুক বাসনা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। বুক বাসনাই যদি তোমার জীবনের উদ্দেশ্য হয়, তুমি ভগবানের কাছে অন্যজনই প্রার্থনা করো। যেমন কুকুর বিড়াল তারা তো ভজন করে না, তাদের জীবনের লক্ষ্যই হলো বুক বাসনা। আর যারা আমরা ভজন ত্যাগ করে বুক বাসনা, খাওয়া দাওয়া, ঘুমানো এবং টাকা কামানো, এটাই যাদের জীবনের উদ্দেশ্য, আসতে হবে এই জগতে। কিন্তু মানব জীবন নয়, অন্য জীবনে আসতে হবে, অন্য জীবন নিয়ে আসতে হবে। এই জন্য মা আমরা যারা আছি সংসারে অল্প সময়ও মা যেন হরিভজন বিনে আমরা নষ্ট না করি। আর আপনারা আমার মায়েরা আছেন, মায়েরা কি না পারে গো মা? রামানুজাচার্য বলেছেন মা যদি সংসারে কৃষ্ণ ভক্ত হয়, এটা অতি দুর্লভ, এটা অতি দুর্লভ। একটা মাই পারে একটা বাবাকে এই ভক্তি পথে আনতে। তুমি যদি তোমার স্বামীকে প্রতিদিন বলো মা, একদিনে কাজ হবে না, প্রতিদিন যদি বলো একটু তুলসী গাছে জল, মানে নিজেরটা করলে হবে না, তাকে নিয়ে করতে হবে। যেহেতু আছি, অনেক বাবা আছে পথে নাই, অনেক বাবা আছে বুক বাসনায় জীবনের উদ্দেশ্য বুঝে না মা, তাদেরকে করাবেন মা। কারণ রামানুজাচার্য বলছেন কোন সংসারে মা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ওই পরিবারটা বৈকুণ্ঠ হয়ে যাবে। আস্তে আস্তে চেষ্টা করবেন, হাল ছাড়া যাবে না। আপনি বলবেন যে একটু তুলসী, প্রথম অবস্থায় বেশি নিয়ম দিবেন না, বলবেন একটু স্নান করে তুলসী গাছে জল দাও, এই নিয়মটা প্রথমে দিবেন মা। এটা করতে করতে কয়েকদিন গেলে আবার বলবেন একটু সন্ধ্যা করো। অনেক বাবা আছে সন্ধ্যা করে না, আমি জানি অনেক বাবা আছে মা। নিবেদন করে বলি এটি আপনাদের দায়িত্ব, একটু করাবেন মা। শুধু নিজে করলে হবে না, একটু স্বামীকে নিয়ে একটু চেষ্টা করবেন মা, আস্তে আস্তে চেষ্টা করবেন। এই জন্য রামানুজাচার্য বলছেন এটা অতি দুর্লভ। মা কৃষ্ণ ভক্ত হওয়া অতি দুর্লভ। মা কৃষ্ণ ভক্ত হলে ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। এই জন্যই তো বলছেন আবার যদি পাঠাও ভবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করতে পারি যেন কৃষ্ণ ভক্ত মায়ের দুঃখ পাবে। এটি আমাদের ভাবা উচিত। এখন হয়তো বা 80-টায় জীবনটা অতিবাহিত করছে, একটা সময় আসবে মা সেদিন আর মুখ দিয়ে হাসি বের হবে না। আমার বৃদ্ধ মায়েরা প্রায় সময় আমাকে বলে বাবা একটু প্রার্থনা করবে যেন হাতে শক্তি থাকতে, দেহে শক্তি থাকতে যেন ভগবান। কেন বলে এই কথাটা? কেন বলে? এটা আপনারা ভালো জানবেন কেন বলে এই কথাটা। এখন বুঝবো না, শক্তি আছে তো। পূর্ণিমা যতদিন থাকবে বুঝবো না। আর বললেন পূর্ণিমা তো থাকবে না রে ভাই, আসবে অমাবস্যা, চিরদিন থাকবে না তোমার এই সংসারে রঙের থাকবে না। এটা সংসার, এটা মায়াময়, এখানে কেউ প্রকৃতপক্ষে ভালোবাসে না। এই জন্য হরিকে ভালোবাসতে হবে, অযথা সময় যেন নষ্ট না করে। অব্যর্থম কালোত্তম বলছেন অযথা অল্প সময়ও হরি ভজন বিনে নষ্ট করা যাবে না। সদা সর্বদা নাম, সদা সর্বদা কৃষ্ণ চিন্তন। যেখানে যাও শুধু কৃষ্ণকে ডাকো। এই জন্য বলছে ভক্ত যেখানে যায় সেটাই বৃন্দাবন, ভক্ত যেখানে যায় সেটাই বৃন্দাবন। কারণ মহাপ্রভু বলছেন আমার মনোমূর বৃন্দাবন, আমার মনে হলো আমার বৃন্দাবন, আমার মনে হলো নরক, আমার মনে আবার বৃন্দাবন। এই জন্য মনে মনে কৃষ্ণ চিন্তা যে করে, মনে মনে যে সর্বদা রাধারানীর চিন্তা করে, বুঝবেন তার মতো সুখী জগতে আর কেউ হতে পারে। কোনো কিছু নাও থাকলে দেখবেন তার মধ্যে যে সুখ, ওই সুখটা আমি কোটি টাকার মধ্যে স্মরণ করলো, আমার মধ্যে সেই সুখ থাকবে, বেদি থাকবে, কষ্ট থাকবে। হয়তো বা কোটি টাকা দেহের সুখ না, আছে কিনা এমন পরিবার? দেহের সুখ নাই, কোটি টাকা মেয়ের সুখ না, আছে কিনা এমন পরিবার? অভাব নেই, একটা না একটা অসুবিধা আছে। এক মা বললো, অনেক টাকার মালিক বললো বাবা ভগবান কোনো না কোনো মতে আমাদের অপূর্ণ রাখি, সব আছে ওদের ছেলেটা আমার আর বুদ্ধিমান, একটা না একটা জায়গার মধ্যে ত্রুটি ভগবান রেখে দিয়েছেন আমাদের মা। এই জন্য
জন্য আর রাখবে না কেন মা? অল্প ত্রুটি থাকলে, অনেক জায়গা ত্রুটি থাকার পরও যে অহংকার, আর সব জায়গা পূর্ণ হয়ে গেলে অবস্থা আমাদের অনেক খারাপ হয়ে যেত। এজন্য নিবেদন করে বলি আমরা যেন এগুলো কখনো কখনো না করি। একটু রঘুনাথ দাস গোস্বামীর জীবনী একটু শুনি মা। তারা কি ভজন করতেন মা, কি ভজন তারা করতেন। মহাপ্রভুর প্রিয় কি তারা এমনি হয়েছেন মা? আমার রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে বসে, এত প্রখর রৌদ্র, আমরা ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে এখানে কথা বলছি, ফ্যান লাগছে মা, আর তারা এত ভজন করতেন মা, এত প্রখর রৌদ্র মা, কোনো কিছু তো লাগতো না মা। দিনের বেলা একজন পাহারা দিত, রাত্রিবেলা একজন পাহারা দিত, এত ভজন। একদিন রঘুনাথ দাস গোস্বামী তিনি ভজন করছেন রাধা কুণ্ডে। হঠাৎ এখনকার যে আধুনিক সভ্যতা বৃন্দাবনে পৌঁছে গিয়েছে, রঘুনাথ গোস্বামীদের সময়ে তখন ওই রকম আধুনিক সভ্যতা বৃন্দাবনে পৌঁছায়, এরকম নগর সভ্যতা বৃন্দাবনে পৌঁছায় না, পৌঁছায় না। এই সময় ভজন করছেন একটা বাঘ, তৃষ্ণার্ত বাঘ, ওই রাধা কুণ্ডের জলে আসছেন জল পান করার জন্য। সনাতন দূর থেকে দেখছেন রঘুনাথ ভজন করছেন, রঘুনাথ ধ্যানে আছেন, রঘুনাথ দেখতে পাচ্ছে না। একটা হিংস্র বাঘ আজকে আসছে জল পান করার জন্য রাধা কুণ্ডের তীরে। সে যদি রঘুনাথকে দেখতে পায় সে তো গ্রাস করবে, দূর থেকে ডাকছে, কিন্তু আমার রঘুনাথ তো শুনতে পাই। হঠাৎ সনাতন লক্ষ্য করে দেখলো কে যেন তার শাড়ির আঁচল দিয়ে রঘুনাথকে ডেকে রেখেছে, শাড়ির আঁচল দিয়ে ডেকে রেখেছে, যেন ভাগ না দেখতে পাই। তিনি কে গো মা? তিনি হলো আমার প্রাণেশ্বরী, আমার করুণাময়ী রাধা, যে রাধারানীকে ভালোবাসে। দেখো রাধারানী কি ভালোবাসে। সনাতন বললেন তুমি ভজন করো যাদের, তারাই তোমাকে পাহারা দে। দিনে একজন পাহারা দে, রাত্রে একজন পাহারা দে। যাও তুমি কি এখন থেকে কুটির বানিয়ে ভজন করো, লোক দেখানোর জন্য আর ভজন করতে হবে না। ওই তখন থেকে বৃন্দাবনের মধ্যে কুটির নির্মাণ শুরু হয়েছিল, তখন থেকে শুরু হয়েছিল। এই জন্য মা রঘুনাথ দাস গোস্বামী সারাক্ষণ ভজন করতে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভজন সম্ভব আমাদের দ্বারা। এই জন্য আমাদের বললেন আমরা তো এত পারবো না, ঘুমাতে হবে, সবকিছুই করতে হবে। এই জন্য আমরা যেন অন্তত পক্ষে একটু বেশি সময় 16 মালা থেকে, 16 মালা তো নির্দিষ্ট করবেনই, কিন্তু পারা যায় যত বেশি পারবেন তত একটু বেশি করবেন, কখনো কমাবেন না। যত বেশি পারা যায় তত মালা জপ করবেন, তত ভাগবত পাঠ শুনবেন, তত হরিকথা শুনবেন। কারণ আমরা দেখতে পেয়েছিলাম ভাগবতের শেষ দিকে শুকদেব গোস্বামী পাদ বললেন, সংসার সাগর থেকে যে ব্যক্তি উদ্ধার পাওয়ার চিন্তা নিজের জীবনে আছে, উদ্ধারের চিন্তা যার জীবনে আছে, সে কৃষ্ণ লীলা শ্রবণ করো, সে কৃষ্ণ লীলা শ্রবণ করো, সে কৃষ্ণ লীলা শ্রবণ। শুকদেব গোস্বামী শেষ দিকে বললেন, সংসার সিন্ধু থেকে মুক্তি হওয়ার যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, তোমরা কৃষ্ণ লীলা শ্রবণ করো, তোমরা গৌর লীলা শ্রবণ করো, তাহলে তোমাদের উদ্ধার হয়ে যাবে। ভাগবতের শেষ যখন হয়ে যাবে, সমগ্র ভাগবতের মধ্যে পরীক্ষিত শুকদেব গোস্বামী পাদ পরমহংস তাকে প্রশ্ন করেছেন। শেষ দিকে গিয়ে আজকে শুকদেব গোস্বামী বললেন, পরীক্ষিত আমি তোমাকে একটা প্রশ্ন করব। যত সাধু ছিলেন সবাই অবাক হয়ে গেলেন। আজকে শুকদেব গোস্বামী পাদ প্রশ্ন করবেন, কি জানি প্রশ্ন করে। তিনি প্রশ্ন করলেন, পরীক্ষিত তোমার কি মৃত্যু হবে কি না? তোমার মৃত্যু হবে কি না? পরীক্ষিত মহারাজ করজোর করে বললেন, যখন জন্ম হয়েছিল তখন মৃত্যু নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার শ্রীমুখ থেকে ভাগবত শোনার পরে, শ্রবণ করার পরে মনে হলো আমি তো এই দেহটা তো আমার স্বরূপ নয়। ভাই বলে আমার ভাই, মা বলে আমার ছেলে, স্ত্রী বলে আমার স্বামী, এই যে আমার বললো, আমিটা আসলে কে? আমিটা এই দেহ নয়, আমি হলাম আত্মা। আর আমি ভাগবত শ্রবণ করে বুঝলাম আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। তার মানে আমার মৃত্যু হবে কি? আমার তো জন্মই হয় না। এই দেহটা না জানি কতবার বিভিন্ন জনে ভ্রমণ করতে গিয়ে কত দেহ আমাকে পাল্টাতে হচ্ছে, বা কত দেহ, আরো নানান ধরনের দেহ নিয়ে আসতে হবে। সুন্দরতা নিয়ে অহংকার করি নিকবে না। বলছে রূপের গৌরব কেন করো ভাই? এই অঙ্গ শীতল হবে, তুমি চিতার আগুনে তুমি পুড়ে হবে। 2 ঘন্টার আগুনে তোমাকে একদম ভস্মে পরিণত করে দিবে।
এই জন্য আমরা যেন কখনো কোনো অহংকার আমরা যেন না করি। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাত হলো আতুল চরণে নিবেদন করে আমি বলবো, মা সদা সর্বদা ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ লীলা শ্রবণ। আজকে পরীক্ষী জগৎকে জানালেন, আমার তো জন্মই হয় না, মৃত্যু হবে কি? কার জন্য শোক করি আমরা? প্রিয়জন যখন মারা যায় কাঁদি কিনা? কার জন্য কাঁদি? প্রিয়জনের জন্য। কার জন্য কাঁদি? তবে প্রিয়জন কি দেহটা আমার প্রিয়জন নয়? এই দেহের মধ্যে যে স্বরূপ, গীতায় বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দিহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, এ অর্জুন আত্ম পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। নৈনং চিন্ততি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্ত ন স্মৃতি মারত। আত্মাকে অস্ত্র দ্বারা কাটাও যায় না, জলে ভিজানো যায় না, দহতি পাবক দহনও করা যায় না, আগুনে পোড়ানো যায় না। আত্মার জন্মও নাই, আত্মার মৃত্যু না। অচেত্য অয়ম অক্লেদ্য অয়ম অদব অশস্য এই বছর বলছে আত্মাকে কিছুই করা যায় না, আত্মার মৃত্যু নাই, মৃত্যুটা হয় এই দেহে। তাহলে আমরা কার জন্য কাঁদিব? এই দেহটার জন্য কাঁদি। এটা প্রিয়জন নয় মা, এটা প্রিয়জন হতেই পারে না। এই জন্য বলছেন সংসারে প্রিয়জন হলো একজন, তিনি কে? যতদিন না এই পরম সত্যটি হৃদয়ে হৃদয়ঙ্গম না করতে পারবো, ততদিন হৃদয়ে জ্বালাও থাকবে, ততদিন হৃদয়ে অশান্তিও থাকবে, ততদিন কষ্টও থাকবে। কষ্ট এখন অনেকে আমরা দেখা যায় ভজন করার পর আমরা বুঝতে পারি না যে আপন গোবিন্দ বলে কেউ নাই। মুখে বলি, মন থেকে বলতে পারি না। নিতাই বিনে আপন কেউ নাই গো মা, মুখে বলি, মন থেকে হৃদয়ঙ্গম করতে পারি না। এই জন্য সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, করতে করতে একদিন হৃদয়ঙ্গম হবে। সত্যি তো জগতে নিতাই বিনে আমার আপনার কেউ নয়। এই জন্য আপনাদের সকলের রাত আমি অদম নিবেদন করে বলবো, মা একটু হিন্দি এই কথাটি আমরা একটু শুনে যাই মা। এখনো যে সময় আছে মা, হরিনাম যেন সবাই করি, তিলক যেন সবাই ধারণ করি মা। শেষ শ্বাসটা কিন্তু আমার মেকআপ হবে না, হবে কি মা? এখন ছেলে মেয়ে দিতে চাই না, বিভিন্ন কত গান আমরা শুনি না, হেডফোন কানে লাগিয়ে শুনি কিনা গো মা। কিন্তু শেষের দিন যখন শ্মশানে নেবে, কোন ধরনের অন্য কোনো গান সেদিন আর বলবে না, সেদিন হরিনামই করবে। সেদিন অন্য কোনো সাজ আমাকে সাজানো হবে না, মেকআপ দেওয়া হবে না। সেদিন আমাকে কোনো ধরনের ক্রিম আদি কিছুই দেওয়া হবে না। সেদিন আমার দেওয়াটা সাজানো হবে চন্দন দিয়ে, কিছুই হবে না সেদিন। এখন দিই না লজ্জা, হরিনাম করতে লজ্জা, তিলক দিতে লজ্জা, একটু ধুতি পড়তে লজ্জা। সেদিন প্যান্ট পরিয়ে নিয়ে যাবে না আমাকে, সেদিন কিছুই নেবে না। এখন দেহ নিয়ে কত অহংকার। মৃত মানুষকে দেখবেন কতটুকু অসহায় লাগে তাদেরকে দেখলে, হাত নাড়াতে পারে, অথচ সেই ব্যক্তিটাই যৌবনটাকে কত অহংকার সে করেছিল, কি দাপট করেছিল, আজকে শুয়ে আছে মৃত্যুর কোলে মা। এখনো বুঝি না, এখনো জানি না। কত মানুষ মারা যায়, স্নান করায় দেখি কি অসহায়ের মতো নিতর দেহটা পড়ে থাকে। একটাবার এখনো বুঝি না, আহা আমাকেও চলে যেতে হবে একদিন, আমিও অসহায় হয়ে যাব। সেদিন আমার সঙ্গের সাথে আমার গৌর বিনে নিতাই বিনে কেউ। এই জন্য শেষের দিনে যখন বিমানে করে নিয়ে যাবে শ্মশানে স্কন্ধে চাপিয়ে, সেদিন সবাই বলবে বলিব, অন্য কোনো গান বলবে না। সেদিন কোনো ধরনের ক্রিম পাউডার দিবে না, সেদিন দিবে চন্দন তিলকের ফোঁটা সমগ্র দাদর সঙ্গে ভূষিত করে দিবে, পুষ্পমালা সেদিন গলায় পরিয়ে দিবে। আর এখন ওই শ্বাসটা আমরা গ্রহণ করতে চাই না। শেষের বেলা ওই শ্বাসটা নিয়ে আমাকে যেতে হবে শ্মশানে। আহা, কোন এক শ্মশানে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে তোমার সারাটা জীবন লেগে গেল। বাড়ি তোমার এটাই ছিল শেষ বাড়ি। এত সাজালেন বাড়িটাকে, থাকতে পারবেন না। আরে বাবা, টাইলসের ঘর কত সুন্দর, থাকবো না। থাকতে দালান ঘর কত সুন্দর, থাকতে পারবো না। যে যত বড়ই বাড়ি বানাই না কেন, রাসবিহারী কাঠি বাবাজি মহারাজ বললেন, নিম্বাত আচার্য, এই জগতে সবাই হলাম আমরা বারাটিয়া, সবাই বারাটিয়া।
বারাটিয়া ঘরে যখন কেউ থাকে তাদের মতো জ্বালা জগতে কিছু না, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। তো তিনি বললেন জগতে আমরাও হলাম বারাটিয়া, দুদিনের দেহ নিয়ে এসেছি, প্রকৃতির যেদিন ইচ্ছা হবে মা গার ধাক্কা দিয়ে বের করে দিবে। থাকতে পারবো না, এটা আমাদের বাড়ি নয়, আমাদের প্রকৃত গন্তব্যস্থল হলো ভগবত ধাম। ভগবত ধাম। অনেকে বলে আমি নির্দোষ, আমার কেন এত কষ্ট? আরে বাবা, তুমি নির্দোষ হলে তুমি এই জায়গায় আসলে কেন? এই জগতে তুমি নির্দোষ যদি হয়ে থাকো এই জায়গার মধ্যে কেন এসেছো? তোমার অনেক পাপ ছিল, তোমার হৃদয়ে কামনা ছিল, ইচ্ছা দেশ সমুক্তেন দ্বন্দ্ব মোহেন ভারত, তোমার ইচ্ছা হয়েছে তুমি ভোগ করবে, এই জন্য ভগবান তোমাকে ভোগ করার জন্য একটা দেহ দিয়েছে। দিয়েছে কেন দিয়েছে? শুধু ভোগ জীবনের উদ্দেশ্য নয়, শুধু ভোগ বাসনাই জীবনের উদ্দেশ্য নয়। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভজন সাধন করা। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সদ্গুরু চরণাশ্রয় করে সারাটা জীবন যেন গুরুর তত্ত্বাবধানে থেকে যেন যৎকিঞ্চিৎ ভজন, যৎকিঞ্চিৎ যেন সাধন করে জগৎ থেকে বিদায় নিতে। এই জন্য কেউ আমার নয়, এই জগতে কেউ আমার নয়, একমাত্র আমার কি? সবাই বলো, একমাত্র আমার হলো আমার ভগবান।